হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধোসা। এটা সকালের নাস্তা হিসেবে খুবই হেলদি এবং এটা লাউ দিয়ে আমি বানিয়েছি এবং তার সঙ্গে চাটনির রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা খুবই হেলদি আর খুব সহজভাবে বানিয়েছি। তো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রেশ লাউ নিয়ে নিয়েছি এবং এটা আমার পুরোটা লাগবে না, আমি কিছুটা অংশ কেটে নেব। আর এটা খুবই কচি হতে হবে লাউটা। আমি অংশটা কেটে ফেলে দিলাম, তারপর খোসাটা আমি পিল করে নেব এবং খোসাটা আমার কাজে লাগবে। এই খোসাটা দিয়ে আমি চাটনি বানাবো আজকে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লাউটা হতে হবে কচি, তো আমি এভাবে পিল করে নিচ্ছি এবং পিল করা হয়ে গেছে। তারপর আমি এটাকে গ্রেড করে নিচ্ছি, মোটা অংশ দিয়ে গ্রেড করে নিচ্ছি। এরকম হয়েছে লাউটা, 1 কাপ মতো হয়েছে। তারপর আমি একটা গাজর, এটাও গ্রেড করে নিচ্ছি। গাজরটা আমি পুরোটা দেবো না, কিছুটা অংশ আমি রেখে দেব। তারপরে দিয়ে দেবো 1 টুকরো আদা, ওটা গ্রেড করে নিলাম। একটা পেঁয়াজ কুচি, এটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। তারপর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনিয়া পাতা এবং 8-10টা রসুনের কোয়া কুচি, সামান্য একটু হলুদ কালারের জন্য, আর সামান্য একটু গরম মশলা, 1 চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1 চামচ চাট মশলা। তারপর আমি এখানে আটা অ্যাড করব, 1/2 কাপ ময়দা, আপনারা আটা ব্যবহার করতে পারেন, 1/4 কাপ জোয়ার আটা এবং 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। আপনাদের যদি কোনো একটা আটা না থাকে তাহলে আপনারা দুই রকম আটা ব্যবহার করতে পারেন এবং চালের গুঁড়িটা দেওয়ার কারণে এটা খুব ক্রিস্পি হবে, কারণ লাউটা যেহেতু নরম এবং পানি থাকে সেজন্য এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে বেশি পানি লাগবে না, যেহেতু লাউয়ে পানি থাকে সেজন্য। তো আমি একটু পানি দিয়ে আমি এটাকে খুব পাতলাও না এবং মোটা মানে গাঢ়ও না একটা ব্যাটার তৈরি করে নেব এবং অল্প অল্প পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে আমার ছোটো গ্লাসের 1/2 গ্লাস মতো পানি লেগেছে। বড় গ্লাসের 1/2 গ্লাস, ছোটো গ্লাসের 1 গ্লাস পানি লেগেছে। এরকম হবে ব্যাটারটা। আমি এটা সাইডে রেখে দেবো ঢেকে। এখন মিক্স করা হয়ে গেছে, আমি এটা ঢেকে রেখে দেবো। এটা সঙ্গে সঙ্গে বানানো যাবে, কিন্তু আমি এটা চাটনিটা বানানোর জন্য আমি ঢেকে রেখে দিলাম। এখানে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ পিনাট মানে বাদাম। এটাকে আমি একটু হালকা রোস্ট করে নেব এবং যে লাউর খোসাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব, এর কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত। এর কাঁচা ভাবটা দূর হয়ে গেলে আর ভাজতে হবে না বেশি, আর মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। সামান্য একটু লাল করে ভেজে নিতে হবে। আর সামান্য একটু তেল ব্যবহার করেছি, কারণ চাটনি করব সেজন্য এখানে অল্প তেল ব্যবহার করতে হবে। এরপর এখানে দিয়ে দেবো 1 টুকরো আদা, 4-5টা রসুনের কোয়া এবং 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, সামান্য একটু রোস্ট করে নিলাম। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে দিলাম 2 চামচ ভাজা ছোলা, 1/2 চামচের কম লবণ, ধনিয়া পাতা এবং ফ্রেশ পুদিনা পাতা, 1 চামচ চিনি এবং হাফ লেমন জুস, সামান্য একটু পানি। তারপর আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার তড়কা লাগাবো, সেজন্য আমি একটা সরিষার তেল দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, 1/2 চামচ রাই এবং 1/2 চামচ তিল আর কয়েকটা কারি পাতা দেওয়ার পরে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং চাটনিতে অবশ্যই কারি পাতা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটা দিয়ে দিলাম চাটনিটা। তার মিক্সি জারটা একটু ধুয়ে দিয়ে দেবো। দেখেন আমার এই কালারটা কত সুন্দর এসেছে চাটনির। তো আপনারা লাউয়ের খোসা দিয়ে আপনারা চাটনি বানিয়ে নিতে পারেন। আর আমি লাউয়ের এবার বাটারটা যে রেডি করেছিলাম সেটা এবার চিলা বানাবো, ধোসা বানাবো। সেজন্য আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আমি প্রথমে সামান্য একটু ছোটো সাইজের ধোসা বানাচ্ছি, আপনারা ছোটো বড়ো যেরকম শেপ দিতে পারেন দিবেন। তো এটা একটু সামান্য হয়ে গেলে আমি একটু উল্টে দেবো। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর আবার উল্টে দিলাম। দুই দিকে একটু লাল করে ভাজা হয়ে গেছে, আমি উঠে নিলাম। আর একটা আমি ধোসা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু বড় সাইজ করছি, আপনারা ছোট বড় যেরকম শেপ দিতে পারেন দিবেন।
আর খেতে খুব অসাধারণ। এটা খুবই ভালো হয়েছিল খেতে। আমি চারিদিক দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এইরকম যখন উপরটা শুকিয়ে আসবে তখন উল্টে দিতে হবে। আর এটা ননস্টিক তাওয়াতে বানানোর চেষ্টা করবেন। কালারটা কত সুন্দর আসে দেখেন। আমি উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এইভাবে সবগুলো ধোসা আমি রেডি করে নেব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি কি ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। বাচ্চাদের টিফিনে এটা দেওয়া যাবে, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।